মুড়ির টিন চিনেননি? মুড়ির টিন দেখতেন, মুড়ির টিন কিছু বাস আছে, এটা ঘন্টার পর ঘন্টা টেক্কে 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 টেক্কের করে এরা 1 ঘন্টা জায়গায় 5 ঘন্টা লাগায় এরপরে যাইতো। অনেক সময় দেখা যায় যে যাত্রী মাশাআল্লাহ রাস্তার মধ্যে গিয়ে কোথাও একজন যাত্রী দেখছে যে এই লোকটা বাথরুমে গেছে, খাড়ায় তাই বাথরুমের সামনে যাত্রী লয়ে যাইব। ভাইরা লক্ষ্য করে দেখুন, মাহফিল কমিটি আশ্চর্য হয়ে গেছি, হুজুর এত রাত্রিবেলা কেমনে যাবি? হুজুর রাস্তাঘাটে তো তেমন কোনো গাড়িও নাই। আল্লাহর ওলি বললেন তোমাদের টেনশন নাই, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, একটু সামনে গেই, আল্লাহ আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিবে। হুজুর যেই গাড়িটা নিয়ে আসছিলেন এই গাড়িটা তেল শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা যায় ওরা তো আশ্চর্য হয়ে গেছে। হুজুর বলতেছেন টেনশন নাই, আমি গাড়ি দিয়ে চলবো, আল্লাহ সাহায্য করবে। হুজুর ড্রাইভারকে বলতেছেন কিরি? হুজুর তেল নাই, গাড়ি কেমনে চলবে? তৈল নাই, তৈল ছাড়া তো গাড়ি চলতে পারে না। আল্লাহর ওলি গহরপুরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর উপর ভরসা করে গাড়ি স্টার্ট দাও। গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে, মুহূর্তের ভিতরে দেখা যায় ওরাও আশ্চর্য হয়ে গেছে, যে গাড়ি চলে না স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়ি চলতে আরম্ভ হয়ে গেছে। আল্লাহর ওলি গহরপুরি রাহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বললেন শোনো, তুমি পিছনের দিক দিয়ে তাকাইবা না, তুমি চলতে থাকো চলতে থাকো। গহরপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সাথে সাথে গাড়ি চলতেছে বিরামহীন। আল্লাহর ওলি তেল ছাড়া গাড়ি চালায়া তিনি তার মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়ে গেছেন। এই ছিল গহরপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কারামত। এই আল্লাহর ওলি গহরপুরি জীবনে অসংখ্য কারামত রয়েছে, সারাদিন যদি বলি তার বড় শেষ হবে না। এরা ছিল খাঁটি আলেম, খাঁটি বুজুর্গ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আমার এখনো স্মরণ আছে গহরপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় আমি নিজে পর্যন্ত শরীক হয়েছিলাম। হুজুরের সিলেটে একটা গহরপুরে একটা মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা, বড় মাদ্রাসা। আমি তখন অনেক ছোট। হুজুর যেই বছর মারা যান মাত্র হাফেজ হয়ে আমি ক্লাস তাইসির জামাতের ভিতরে ভর্তি হয়েছি। আপনারা সহজে বুঝবেন ক্লাস 6-এ আমি কমি মাদ্রাসা দরসে নাজামির ভিতরে আমি ভর্তি হয়েছি। আল্লাহর ওলি গহরপুরি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। পুরা সিলেটের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গেছে, কারণ এত বড় বুজুর্গ কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, আসমান জমিন তাদের জন্য কান্না করে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ। নবীজি হাদিসের ভিতরেই বলেছেন কোন আল্লাহওয়ালা কোন ব্যক্তি যদি মারা যায় আসমান জমিন তার জন্য কান্না করে, বন জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত তার জন্য কান্না করে, এমনকি রহমতের ফেরেশতারা পর্যন্ত তার জন্য কান্না করে। আল্লাহকে ডেকে বলে আল্লাহ আবরু, তোমার এই নেককার বান্দাটাকে যদি তুমি জমিনে আরো কিছুদিন রাখতা তার থেকে গোটা জাতীয় উপকার হইত। আর যদি কোনো বদকার মারা যায় পৃথিবীর সকল মানুষ এমনকি পশু পাখিরা পর্যন্ত খুশি হয়। আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না, জমিনে আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করতে চায় না, কেউ পছন্দ করে না। আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না। আর আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন তখন এই পৃথিবীর সব কিছু আপনাকে পছন্দ করবে, আপনাকে লাইক করবে। জমিনটাই তো আল্লাহওয়ালাদের জন্যে, ওলিদের জন্যে। ইসলামই তো পেয়েছে আল্লাহওয়ালাদের বদৌলতে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আরে যুবক, এজন্যই তো কবি বলি এমন জীবন তুমি গঠন করো যে জীবন গঠন করার কারণে মৃত্যুর সময় তুমি কান্না করবে, মৃত্যুর সময় তুমি হাসবে, পৃথিবীর সকল মানুষ তোমার জন্য কান্না করবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি বলে ওরে আল্লাহর বান্দা শোনো,
এমন জীবন তুমি গঠন করো, মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে যাবে, আর দুনিয়ার সকল মানুষ তোমার জন্য কান্না করবে। না না না, আর যদি তোমার জীবনে এমন না হয় গো, তুমি বড় হতভাগ্য, দুনিয়া থেকে যাওয়ার সময় তুমি কাঁদবে, পৃথিবীর সকল মানুষ তোমার জন্যে তুমি দুনিয়া থেকে যাওয়ার কারণে হাসবে। আমি নিজে গহরপুরি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় শরীক হয়েছি। সিলেট শহর থেকে নিয়ে গহরপুর এলাকা পর্যন্ত লুকে লুকারণ্য হয়ে গেছে। আমি যে শুধুমাত্র আপনাদেরকে শোনাচ্ছি তা না, আপনার যাচাই বাছাই করে দেখবেন। গহরপুর এলাকায় গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর ওলি যখন ইন্তেকাল হয়ে গেল, মনে হয় যেন আসমান জমিনের মধ্যে একটা নাড়া পড়ে গেছে। হায়, জানাজার ভিতরে এত লোক হয়েছে, শুধুমাত্র মানুষ হয়েছে তা না, মানুষ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছের ডালে পর্যন্ত গিয়া দাঁড়াইছে, জায়গা হয় না। আমি শুনেছি অনেকেই বলেছে গহরপুরি রহমাতুল্লাহের জানাজায় নাকি ফেরেশতা পর্যন্ত হাজির হয়ে গেছে। আমি নিজের কানে শুনছি, অনেকে বলছে মনে হয় আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। মনে হয় শুধু ফেরেশতা হাজির হয়েছে তা নয় গো, অনেক জিন নাকি তার জানাজার নামাজে হাজির হয়েছে। হাজির তো হবে। হযরত জি গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু মানুষদেরকে পড়াইতেন তা না, আমরা শুনেছি যাদের কাছে শুনেছি যারা হুজুরের একান্ত সাগরিদ, হুজুরের কাছে বুখারী পড়েছে, তারা বলতো হুজুর মাঝে মধ্যে আমাদেরকে বুখারী শরীফ পড়ায়া তিনি বের হয়ে যাইতেন আর বলতেন তোমাদেরকে শুধু পড়াই তা না, আমি আরেকটা জাতি অর্থাৎ জিন জাতিকেও আমার পড়াইতে হয়। গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি জিন জাতিকেও তিনি বুখারী শরীফ পড়াইতেন। এরাই ছিল আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ। আমার ভাইরা, অসংখ্য অগণিত ঘটনা গহরপুরি রয়েছে। হযরত গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে এমন হইতো, খেওয়ার কাছে যখন তিনি যাইতেন, নদী পার হওয়া লাগে, নদী পার। আল্লাহর ওলি একদিন মাহফিল করা সিলেট এলাকার একটা থানার নাম হলো বালাগঞ্জ থানা। আমার ভাইরা, সিলেট যারা গিয়েছেন তারা বলতে পারবেন। ভাইরা আমার, সিলেটের একটা থানা, যে থানার নাম হলো বালাগঞ্জ থানা। এই বালাগঞ্জ থানায় যখন তিনি মাহফিল করার জন্য যাবেন, মাঝখানে নদী, খেওয়া আছে, খেওয়া গুদারা ফারি দাওয়ান, গুদারা বুঝেননি, গুদারা ফারি দাওয়ান। আল্লাহর ওলি গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন, খেওয়ার মধ্যে মাঝি নাই, নৌকা ওই পারে কেমনে নদী পার হইবেন। সাথী তার সাগরি ছিল, মুহিব্বিন ছিল। হুজুর কেমনে পার হইবেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তোমরা আল্লাহর উপর ভরসা করে চোখ বন্ধ করে ফেলো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে চোখ খুলতে না বলবো গো, ততক্ষণ পর্যন্ত তোমরা চোখ খুলবে না। ওনার মুহিব্বিন সাগরিদেরা বলে, আমরা হুজুরের কথা শুনে চোখ বন্ধ করছি। কিছুক্ষণ পরে হুজুর বললেন চোখ খুলে ফেলো। যেমনি চোখ খুলে ফেলেছি, দেখি আমরা নদী পার হয়ে আল্লাহর ওলির সঙ্গে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। হাজারো ঘটনা গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কারামাতুল আউলিয়া, ওলিদের কারামত, এগুলো অবিশ্বাস করার মতো কিচ্ছু নাই। ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান জেনে রাখো, নিশ্চয়ই যারা আমার বন্ধু, আমার যারা বন্ধু, আমার যারা আউলিয়া, ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই গো, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নাই। আল্লাহ ওয়ালাদের দুনিয়াতেই কোনো ভয় নাই, টেনশন নাই, এমনকি পরকালেও তাদের কোনো টেনশন নাই। ভাইরা আমার, এইরকম বুজুর্গ যারা ছিলেন তাদের পা সেখানে পড়েছে, ওলিয়া উলিয়াদের পা সেখানে পড়েছে, এলাকা আবাদ হয়ে গেছে।
কিছু বুজুর্গ তো এমন ছিলেন দুনিয়াতে পয়সা তারা যদি আসমানের দিকে তাকাইছে টাস টাস করে আসমানের দরজাগুলি খুলে গেছে। এটা কি তাদের ব্যক্তিগত পাওয়ার? না না না, এটা তাদের ব্যক্তিগত পাওয়ার না, আল্লাহ প্রদত্ত পাওয়ার। আল্লাহর শক্তির সঙ্গে, আল্লাহ প্রদত্ত শক্তির সঙ্গে পৃথিবীর কেউ মোকাবেলা করে পারে না গো হযরত। আমি ঘটনা বলি, আপনারা তাহলে বুঝতে পারবেন। লক্ষ্য করে দেখুন আমার প্রাণের ভাইরা, বড় পীর আউলিয়াদের ভিতর থেকে যিনি ছিলেন সম্রাট, ইমামুল আউলিয়া, বড় পীর গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী এত বড় বুজুর্গ, ওনার একজন মুরিদ ছিল। রাত্রিবেলা মুরিদ স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? স্বপ্ন দেখতেছে রাত্রিবেলা মুরিদ স্বপ্ন দেখে তার 70 বার তার স্বপ্ন দোষ হইছে। সত্যি স্বপ্ন যখন ভেঙে গেছে এক রাত্রিতে 70 বার স্বপ্ন দোষ, বুঝতে পারেন তো শরীরটা কেমন দুর্বল। স্বপ্ন দেখা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে দেখে সত্যি তার 70 বারের মতো এক রাত্রির ভিতরে তার স্বপ্ন দোষ হয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ ছিল। পরের দিন হুজুরের কাছে গেছে, স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করবে। হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর ডেকে ডেকে বলে, তুমি এসেছো আমার কাছে কি জানার জন্য তোমার 70 বার স্বপ্ন ধ্বংস হয়েছে? হুজুর আপনি জানলেন কেমনে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমাকে জানায় দিয়েছে তুমি কি আমাকে মহব্বত করো না? আমি একদিন তোমাকে নিয়ে মুরাকাবা মুসাহাদা করতেছিলাম। মুরাকাবা করে 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 লোকে মাহফুজে গেলাম। সেখানে লোকে মাহফুজের মধ্যে গিয়ে দেখি তোমার জীবনে 70টা জিনার পাপ আছে, তুমি জাহান্নামী হবে, 70 বার জিনা করবে। আমি আমার রবকে ডেকে বললাম, আল্লাহ গো, আমার এই মুহিব্বিন এত বড় পাপিষ্ঠ হয়ে 70 বার জিনা করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ জাহান্নামী হবে, আর আমি কেমনে তাকায় তাকায় দেখব? তুমি তো চাইলে তাকে 70 বারের জিনা থেকে বাঁচায় রাখতে পারো। ও প্রভু, এমন কোনো ক্ষমতা নাই যেটা তোমার হাতে নেই। আল্লাহ তুমি তো কোরআনের ভিতরে বলেছো, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি তো কোরআনে বলেছো তুমি সর্বশক্তিমান, তুমি কুদরতওয়ালা। আল্লাহ গো, ও প্রভু, তুমি তো চাইলে 70 বারের জিনা পরিবর্তন করে দিতে পারো। আল্লাহ পাক আমাকে জানায় দিছে, ঠিক আছে আমি আল্লাহ তোমার মতো বলি দোয়া মঞ্জুর করে 70 বারের জিনার বদলা আমি আল্লাহ তার জীবনে 70 বার স্বপ্ন দোষ হয়ে যাবে, আমি তাকে স্বপ্ন দোষের মাধ্যমে জিনা থেকে বাঁচাইয়া দিব। এই ছিলেন ওলিরা, বুজুর্গরা। এটা ছিল আল্লাহ ওয়ালাদের একটা কারামত। আল্লাহ ওয়ালারা জমিনে থেকে দেখে গোটা পৃথিবীর সব কিছু তাদের আধ্যাত্মিক চোখ দিয়া দেখতে পারতেন। ওরে যুবক, আর এই জমিনের ওয়ারিসদার তো মূলত যারা আল্লাহর ওলি, তারাই তো জমিনের ওয়ারিসদার। আল্লাহর জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জমিনের ওয়ারিসদার হলো আমার নেককার বান্দারা। আমার নেককাররা যতদিন থাকবে আমি আল্লাহ জমিন রাখবো। যেদিন নেককার থাকবে না, আমি আল্লাহ সেদিন এই পৃথিবী টিকায় রাখবো না।